কালকে রাতে রওনা দিলাম, সারা রাত জার্নি, 3:20 আসার পর রাত পেরিয়ে ভোর। আম কুড়ানো, খেজুর গাছ তলায় হাঁটাহাঁটি, গ্রাম্য ফাঁকা রাস্তা, বোলপুর, বীরভূম, রবি ঠাকুরের জায়গা। সেই বটগাছ, কত পুরনো সাক্ষী বটগাছ। এই বটগাছের নিচেই সেই বিখ্যাত কালোদা চায়ের দোকান। দেখুন বন্ধ, ফাঁকা সব টেবিল, সব ফাঁকা। কালোদাও আর নেই। আগে এখানে চায়ের কাপে কত তুফান আড্ডা উঠতো, শিল্পী, সাহিত্যিক, পেইন্টার, সবার রাত বিরেতের আড্ডার জায়গায় কালোদা চায়ের দোকান। ঠিক আছে, অনেকে হয়তো এখন আসেন। আচ্ছা, তুমি, তোমার নামটা কি? দীপু দাস। দীপুই আমাদের নিয়ে আসলো টোটো করে। তুমি কালোদা চায়ের দোকানে এসছো, দেখেছো তো? আজকালকার কি চায়ের দোকানে কালোদা তো আর নেই, মানে চায়ের দোকানের অবস্থা কি? সে আড্ডা হয়? হয় অল্প অল্প, আগের মতন না। যাক, আড্ডা হোক না হোক, মানুষের তো স্মৃতি থেকে যায়। ফাঁকা বেঞ্চ, ফাঁকা চেয়ার টেবিল, কেউই নেই সেমন। কিছু পোস্টার, নাটকের, শিল্প সাহিত্যের, খোলা হাওয়া, নাট্যমঞ্চ, স্মরণসভা, দেওয়ালে তো সেই আগের মতনই, দোকান খোলেন। ও বাবা, এখানে তো আবার সেই সঞ্জয়, আমাদের কলকাতা থেকে বিখ্যাত সাংবাদিক সঞ্জয় গাঙ্গুলি, কিংসু, বিখ্যাত সাংবাদিক। কেমন লাগছে এই জায়গায় কালোদার দোকানে বসে? অন্যরকম মনে হচ্ছে। রবি ঠাকুর বলছেন, আয় আরেকটি বার আয়ের সখা প্রাণের মাঝে আয়। তো এই জায়গায় এসে এই একটা অনন্য ভোর, তো আমরা শহুরে বাউন্ডুলেরা আজকে একটা অন্যরকম উত্তাপ নিতে রবি ঠাকুরের পায়ের কাছে এসে বসেছি। রবি ঠাকুর, শান্তিনিকেতন, এর সাথে একই সমস্বরে উচ্চারিত হয় কালোদার দোকান। সুনীল গাঙ্গুলি থেকে শুরু করে বহু বিদ্বনজনেরা, অমর্ত্য সেন, এনারা আসতেন, বসতেন। এখন সেই কালোর দোকান নেই। আমরা সেই উত্তাপ খোঁজার ছুটে 3 বাউন্ডুলে ভোরবেলা এসে উপস্থিত হয়েছি, যে যদি কিছু চায়ের আমেজ পাওয়া যায়। বাহ, সঞ্জয় কেমন লাগছে? অসাধারণ। কিরকম লাগছে? রাত জাগা সকাল। তুমি তো এর আগেও এসছো কালোদার দোকানে অসংখ্যবার, কিন্তু আজকে আমাদের এই 3 জন, প্রাণের শহর, ভালোবাসার শহর, লেখক কবির শহর, সাহিত্যের শহর, সংস্কৃতির শহর, আমাদের প্রিয় বোলপুর। আমরা রাত জেগে ভোরবেলা আসা আর চোখের পাতা এক করিনি, চলে এলাম 3 জনে একটা পবিত্র আড্ডা দিতে, অতীতের শেখর খুঁজে পেতে। সত্যি কথা, রবি ঠাকুর যা করে দিয়ে গেছেন, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর, দারুণ লাগছে। হয়তো বন্ধ আমরা অনেককেই পাচ্ছি না, পরিবেশটাই অন্যরকম। আর সুমিত সরকার, যার সঙ্গে আমার 94 সালে প্রথমেই বোলপুরে আলাপ হয়েছিল, 3 জনের। যাই হোক, ভালোই লাগছে। আমটাও পুরানো না, এই আম, অপুর চায়ের দোকানটা একটু নিয়ে অপুর এই চায়ের আমটা আমরা গাছ থেকে কুড়িয়ে পেলাম। হ্যাঁ, ভাবা যায় না, এটা মানে গাছ পাকা আম, হিমসাগর। চায়ের দোকানে চা হয়তো কালোদার পেলাম না, কিন্তু আমের আমেজটা তো নিচ্ছি বোলপুরে। আর আমের কি সুন্দর গন্ধ। এই ঘ্রাণটা আপনাদের পৌঁছাতে পারবো না, কিন্তু গাছ পাকা আম ভোরবেলায় কুড়িয়ে পাওয়ার যে আনন্দটা, এইটা আপনাদের পৌঁছে দেবে। যাই হোক, দীপু আসলে আমাদের সঙ্গে ভালো লাগলো। এরপর আবার দেখা হবে বিশ্বভারতীতে, নাকি? নিশ্চয়ই দেখা।